আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ইলিশ মাছের লেজের ভর্তা নিয়ে। এতদিন শুধু আমি দেখেই যেতাম, আজকে খেয়ে টেস্ট করলাম যে এটা কেমন হচ্ছে। আর এখানে আমার মা বানাচ্ছিল। প্রথমে ইলিশ মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছিল, আর এদিকে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি প্যানে। তা গরম হয়ে গেল, আর এই তো মা দিয়ে দিচ্ছে এক এক করে। আচ্ছা, আপনারা কেমন আছেন? আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের সঙ্গে আমার কোনো কথা হয় না, কেননা আপনারা আমাকে কোনো কমেন্ট করেন না, যার জন্য আমি কোনো উত্তর দিতে পারি না। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু জানাবেন এ ভর্তাটা কেমন হয়েছে। আর আপনাদের আমি বারবার রিকোয়েস্ট করছি, আপনারা অবশ্যই বলবেন যে আমার ভিডিওর মধ্যে কোনটা আপনাদের খারাপ লাগে। আর হ্যাঁ, এই তো এদিকে আমার মা পেঁয়াজ কেটে নিয়েছে, আর আমি মাছগুলোকে একদম ছাড়িয়ে দিয়েছি, কাটা বেছে দিয়েছি। আর হ্যাঁ, ইলিশ মাছ ভাজার পরে ওই তেলটার মধ্যেই কিন্তু শুকনো মরিচগুলোকে ভেজে নিয়েছিল। আর এই যে যে তেলটা ছিল সেই তেলটাকে দিয়ে দিচ্ছে। এটা যে কি সুন্দর একটা দারুণ ফ্লেভার আসছে, খেতে এতটা মজা যে কি বলবো। আর এইদিকে এখন মা এক এক করে সব মাখিয়ে নেবে, তবেই তৈরি হয়ে যাবে ইলিশ মাছের লেজের সুস্বাদু ভর্তা। এই ভর্তাটা আমি যে কতবার দেখেছি ইউটিউবে, শুধু চিন্তা করেছি খাবো খাবো, অলসতার জন্য খাওয়া হয়নি। যারা এখনও খাননি অবশ্যই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আমি গ্যারান্টি দিচ্ছি অবশ্যই অনেক টেস্টি হবে। আর এইদিকে মা মাখিয়ে নিচ্ছিল। এটা একদিন আমিও এর পরে ট্রাই করতে গিয়েছিলাম, যদিও মা তো প্রফেশনাল রাঁধুনি, হাত তেমন কোনো জ্বালা করেনি। আমার যে কী অবস্থা হয়েছিল, কিন্তু খেতে যে কী পরিমাণ স্বাদ হয়েছিল সেটা বলে বোঝানো যাবে না। আর এদিকে মা মাখিয়ে নিচ্ছিল। আর এই যে মাখানোর পরে আমার কাছে জানাই তো ভর্তা, এরকম কাঁচা টাইপের ভর্তা, ইলিশ মাছ বলেন, চিংড়ি মাছ বলেন, এগুলোতে মনে হয় যে পেঁয়াজটা যতটা বেশি হয় তত টেস্টটাও ভালো হয়। আর এই তো এভাবে এটা ফলো করে যদি কেউ বানিয়ে খেয়ে থাকেন, অবশ্যই আপনি জানাবেন যে এটা খেতে কেমন হলো। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।